হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দীপাস ব্লগ চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে। তো দীপ্র আর আমি রেডি হয়ে গেছি সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ও সকালবেলা চলে এলাম আবার তোমাদের সঙ্গে দেখা করতে। দীপ্রর মাথায় সিং গজাবে মনে হয়, ওই জন্য দীপ্র সিং গজিয়েছি আঙুল দিয়ে। আর আজকে তো বাবি একটু বাইরে গেছে, তো আমরা তো আজকের ঘরে দুজনেই আছি, বদমাশি করছি। বাবি আসলে তো বকাঝকা সব কিছুই করবে। সারাদিনটা কিভাবে কাটে দেখা যাক, চলো। আমার মাকে আজকের ফুল দিয়ে সাজিয়েছি, তো তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখো বাবি মাছ কাটছে। আশা করি প্রত্যেকের বাড়ি মাছ খাওয়া হয় আর কি। বাবি খুব ভালোই মাছ কাটতে পারে। এখনো আর একটা আছে। কার এই প্রথমে ভালো মাছ এনেছি, সেটা বল। তুমি নিজের মুখে বলো। তাহলে এতদিন টাকা দিয়ে বল বল বল। এতদিন টাকা দিয়ে পচা পচা মাছ কিনে আনতো, আজকে টাটকা মাছ কিনে এনে ওই জন্য বলছে, বলে আজকের বল আমি কত সুন্দর মাছ এনেছি। আর কিছু করবো নাকি? এটা বলে হবে না, আর একটা হবে। বন্ধুদের আগে নিমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি মাছের ঝোল আর ভাত হবে, চলে এসো সবাই। তোমাদের সকলের নিমন্ত্রণ, চলে এসো। বাবি স্পেশালভাবে মাছ কাটাটা দেখুন। এটা লম্বা করে করি। হ্যাঁ, তুই শর্টসে ছেড়ে দিবি এখন? কিন্তু আমার দেখা যাবে না, তোর হাত পা দেখা যাচ্ছে। হ্যাঁ, পা দেখা সেই চড়া হয়ে আছে কেন? এটা তো লম্বা, এটা লম্বা হয়েছে। কি যা এগুলো নিয়ে সমস্যা হয়ে পড়ে। কেউ যদি ঠিক করে ধরে তার কাছে সমস্যা বড় হয় না। আজকে শুধু লেজা ছিল। কোথায় বড় বড়? হ্যাঁ, না লেজাগুলো ছোটো ছোটো, বেশি বড় না, এইগুলো এইগুলো না যাবে। আর এইগুলো চুল দিয়ে ভর্তি। চুল দিয়ে মানে লেজার যে ইয়েটা, লেজটা লেজা দেবে। হচ্ছে না কেন? ভালো করে ধরে মার। এই হচ্ছে না। মাছ কাটার পরে বাবি রেডি হয়েছে, এখন নাপিতগিরি করছে। তো নাপিদের কাজ হলো চুল কাটা সমানভাবে। তার সমানভাবেই চুল কাটছে, কিন্তু চুলগুলো সমান হচ্ছে কি না আমি ঠিক বলতে পারবো না, কারণ কোথাও উঁচু হয়ে যাচ্ছে, কোথাও নিচু হয়ে যাচ্ছে, কোথাও মানে ঠিকঠাক নেই আর কি। আচ্ছা, এখন এখন সাইডে চুল কাটা হচ্ছে। ওমা, সাইডের চুল কেটে আমার মুখটা ঝেড়েও দেওয়া হচ্ছে। আমি যদি দেখাতে পারতাম যে চুল কিভাবে কতক্ষণ ধরে
মানে কি কি করা যেতে পারে মাথার ওপর এক্সপিরিয়েন্স। তো আপনাদের ঘরে নিশ্চিত অনেক রকম ছোট ছোট বাচ্চা আছে, তো যদি কেউ চুল কাটাতে চান অবশ্যই বাবির সাথে যোগাযোগ করুন। বাবি গিয়ে আপনাদের বাড়ি হোম ডেলিভারি করে আসবে। ও বাবির চেলাও আছে, দুজনে মিলেই যাবে। তো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্যে সে বালতিতে বসে আছে। আবার এলো বাবি কোথা থেকে, গামছা ঝাড়তে গেছিলো, চুল ভর্তি হয়ে গেছে তো গামছা ঝাড়তে গেছিলো, তো গামছা ঝেড়ে এসেছে, আবার এসে চুল কাটতে বসেছে, পিছনটা ঠিক করছে, মাথার পিছন। আর একজন খালি শুয়েই পড়ছে। তো বাবির চুল কাটা হচ্ছে এখন, চুলটা কত দূর কি করা যায় দেখাবো, তো দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। এখন কানের পাশ থেকে সমান হচ্ছে। দীপ্র খালি মাথার নিচু করে নিচ্ছে আর বাবি মাথা সোজা করতে যাচ্ছে, আর দীপ্রর গালে খালি চুল ঢুকে যাচ্ছে। দীপ্র খালি বাজার থেকে ফিরে এসেছি, কি কি বাজার করে আনলাম সেগুলো আজকে তোমাদের দেখাবো, যে কি কি বাজার করে এনেছি। আচ্ছা দেখাও। একটা থালা। ওতে কি তুই খাবি? এটা আমার পেট অনুযায়ী এটা ছোট থালা, এটা এর থেকে বড় থালা হলে সেটা আমার পেটে ঠিক হবে। আচ্ছা, তারপরে এই যে একটা গামলি। মাংস দোকান খুলবি? ভাবছি সেরকম খোলা যায় কিনা। পায়েল যদি বন্ধুদের চেনা জানা কোনো জায়গা বা দোকান থাকে অবশ্যই খবর দেবেন। কালী দোকান, সোনাইদি, আমি গিয়ে দোকান দেবো। কি হবে? পায়েলদির ভাতের হোটেল। পায়েলদির ভাতের হোটেল। হ্যাঁ, পায়েলদির ভাতের হোটেল হবে। দীপালস ভাতের হোটেল। হ্যাঁ, দীপালস ভাতের হোটেল হবে। একটা কড়াই কিনে এনেছি, তো ভাতের হোটেল নাই দি অন্য কিছু করার তো ইচ্ছা আছে, যদি কিছু করা স্টিকারটা কে তুলে দিয়েছে? নতুন স্টিকার কই করা? করা স্টিকারটা কেউ একজন খেয়ে নিয়েছে, বলা যাবে না। থালারও তো স্টিকার নেই, কিন্তু থালাই তো দেখা যাচ্ছে নতুন থালা। কি বলবো, কাকে বলবো? এই যে দুপাতা ডিমও এনেছি, দেখা যাচ্ছে। কি দীপালস ডিমের দোকান? হ্যাঁ, দীপালস ডিমের দোকান। তো ডিমটা সিদ্ধ করতে হবে, তো কিছুতে একটা সিদ্ধ করতে হবে, তো তাই ডিমটা সিদ্ধ করার জন্য এই যে একটা খুব সুন্দর ব্যাপার এনেছি। তো এই হলো প্রেসার কুকার। তো ডিম যদি করতে যাই, ডিমটা তো সিদ্ধ করতে হবে, তা কি দিয়ে সিদ্ধ করবো সেই জন্য নতুন প্রেসার কুকার। হ্যাঁ, না ঢোকো ওর ভেতরে। নতুন প্রেসার কুকারটা দেখুন কোথায় স্টিকার মারা নেই। আমি তো এত স্টিকার তো সঙ্গে নিয়ে ঘুরি না যে স্টিকার দেখাবো। যাও। তো আর একজন বিশেষভাবে দেখে নিন, আর একজন প্রেসার কুকারে এর ভেতর ঢুকে যাচ্ছে। আর কি আর নানলে? এই যে স্পেশাল ভাবে খুঁজেই পাচ্ছি না, কার কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। এই যে ঢাকনা। আচ্ছা, বাহ, তো এই প্রেসার কুকারের সিটি। আচ্ছা, আর খোলা নেই না, সিটিটা ওরকম করে পড়ে না। এই আর একজন হচ্ছে মুরগির বাচ্চা হয়েছে, তো মুরগির বাচ্চা আপাতত ভিতরে ঢুকে আছে। ও রাঙা আলু এনেছি, আমার খুব রাঙা আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছিল, ওই জন্য বাবিকে বলেছি রাঙা আলু আনতে। রাঙা আলু এনেছে, বিট গাজর এনেছে, আমার ঘরে চাউমিন আছে, চাউমিনটা এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি এই গাজরের জন্য। এই কিন্তু জন্য ভাঙা গাজর, কি করবো, তো খেতে হবে, বৃষ্টির দিনে কি করব। ভাঙা গাজর, ভাঙা গাজর হয় হোক, যেমন পয়সা তেমন খাওয়া। তেমন খাওয়া। আমি তো বললাম আমার আর্থিক অবস্থা ভালো না, যেমন তেমন করে চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে এগো। এই যে তারপরে হলো এই যে
ছবিটা দেখে আশা করি বুঝতে পারছি। আরসালান বিরিয়ানি। হ্যাঁ, সোনাইয়ের হঠাৎ করে খেতে খেতে ইচ্ছা হয়েছে। আমি কার দেখাবো, ওর দেখাবো, সোনাইয়ের দেখাবো না ওইটার দেখাবো, আমি বুঝতে পারছি না। দেখুন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। ও কোনো কারণবশতই ভেতরে ঢুকতে পারছে না, ভেতরে ঢুকে বন্ধ হতে চাইছে, পারছে না। যাকে আমার বাজার কমপ্লিট। আর এই আমাদের গোলু। তো চলো এবার আমরা খেয়ে নিই, আবার কালকের দেখা হবে। গুড নাইট। এই বলে দাও, গুড নাইট বলে দাও। তারপরে ভালো থাকবে, রাধে রাধে। বসে পড়েছি। ও বসে পড়েছে, ও আর বলবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। ওইটা